ত্রিপুরার রাজ ঐতিহ্য, জনজাতীয় সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের এক অনন্য নিদর্শন কের পুজো। শতাব্দী প্রাচীন এই রাজকীয় আচার আজও একই মর্যাদায় পালিত হচ্ছে। রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় অনুষ্ঠিত এই পুজোয় মঙ্গলবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তবে নিয়ম মেনেই পূজাস্থলের নির্ধারিত গণ্ডির বাইরে দাঁড়িয়ে তিনি দেবতার আশীর্বাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। খাট্টি পুজোর 7 দিন পর অনুষ্ঠিত হয় কের পুজো। ত্রিপুরার জনজাতি সমাজ এবং প্রাচীন রাজ পরম্পরায় এই পুজোর গুরুত্ব অপরিসীম। কের শব্দের অর্থ নির্দিষ্ট পবিত্র সীমানা বা গণ্ডি। পুজোর আগে বাঁশ ও অন্যান্য ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে সেই গণ্ডি নির্ধারণ করা হয়। গণ্ডি নির্ধারণের পর নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সীমানার ভেতরে কিংবা বাইরে যাতায়াত সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে। শুধু সাধারণ মানুষ নয়, সরকারি পদাধিকারী বা বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রেও এই নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। রাজ আমলে কের পুজোর বিধিনিষেধ ছিল আরো কঠোর। ইতিহাস বলছে একসময় প্রায় গোটা আগরতলা শহরকে এই পবিত্র গণ্ডির আওতায় আনা হতো। টানা প্রায় 2.5 দিন ধরে শহরে প্রবেশ কিংবা শহর থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা থাকতো। বিশ্বাস করা হতো এই সময়ে নির্ধারিত নিয়ম কঠোরভাবে পালন করলে দেবতার আশীর্বাদে রাজ্যে অশুভ শক্তি, মহামারী, দুর্ভিক্ষ ও নানা বিপর্যয় থেকে রক্ষা পাবে। বর্তমানে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পরিসর অনেকটাই সীমিত হয়েছে। এখন রাজবাড়ির অন্দরমহলকে কেন্দ্র করে সরকারি পৃষ্ঠপোষকতায় কের পুজোর আয়োজন করা হয়। তবুও পুজোর মূল আচার, রীতি এবং গণ্ডির বিধিনিষেধ আজও অবিকৃতভাবে মেনে চলা হয়, যা এই ঐতিহ্যের প্রতি মানুষের গভীর শ্রদ্ধারই প্রতিফলন। পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, কের পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি এবং রাজ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই পুজোর মধ্য দিয়ে রাজ্যের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং প্রতিটি মানুষের সুখ সমৃদ্ধি কামনা করা হয়। তিনি বলেন, প্রাচীন এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এবং মেইন হচ্ছে একটা বাস্তু পূজা। বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যই এই পুজো হয়ে আসছে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। তিনিও পুজোর নিয়ম মেনে গণ্ডির বাইরে থেকে দেবতার আশীর্বাদ গ্রহণ করেন। অশুভ শক্তি যেন বাড়ি ঘরে প্রবেশ না করতে পারে, তাহলে বাড়ির বাউন্ডারির পূজা। মূলত এটা বাস্তু যে বিষয় আছে, বাস্তু দেবতা তারই পূজা। তো এখানে কোনো অশুভ শক্তি, কারোর জন্য কোনো অমঙ্গল না হয়, তার জন্য এই পূজা সাধারণত আমরা করে থাকি এবং সকল অংশের মানুষ তার মধ্যে ইনভলভমেন্ট থাকে। এবং এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে এটা চলে আসছে এবং খুব মান্যতা দিয়ে এবং ধর্মপান যারা আছে, জাতি জনজাতি, প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করেন। ত্রিপুরার জনজাতি সমাজে কের পুজো শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, এটি সামাজিক শৃঙ্খলা, ঐক্য এবং রাজ্যের সামগ্রিক কল্যাণেরও প্রতীক। শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও এই পুজো আজও রাজ্যের সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করে চলেছে এবং রাজ ঐতিহ্যের ধারাকে জীবন্ত রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।